আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ৭৪টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের নোট থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা পার্ট ১ থেকে আলোচনা করব রাষ্ট্রভাষা আন্দোলন। পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এ ঘোষণা প্রথম দেন মোহাম্মদ আলী জিন্নাহ। সুপ্রশিক্ষার্থী, এই ৪টি অপশন পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি শুধু সঠিক উত্তর বলে দেব। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ৬,৯০,০০,০০০। তখন তার মধ্যে বাঙালির সংখ্যা ৪,৪০,০০,০০০। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ভাষার দাবিতে পূর্ব পাকিস্তানে ধর্মঘট ডাকা হয় কোন তারিখে? ১৯৪৮ সালের ১১ই মার্চ। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় কোন সংস্থা? সঠিক উত্তর ইউনেস্কো। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কোথায় গণপরিষদের অধিবেশন বসে? ঢাকায়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ হওয়া ৯ বছরের কিশোরের নাম কি? অলিউল্লাহ। প্রথম শহীদ মিনারটি কত তারিখে নির্মিত হয়? ২৩শে ফেব্রুয়ারি। কখন বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে? ১৯৫৬ সালে। পাকিস্তানের পশ্চিমাংশে শিক্ষার মাধ্যম হিসেবে কোন ভাষা প্রচলিত ছিল? উর্দু। উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবিতে কারা না ধ্বনি উচ্চারণ করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ১৯৪৮ সালের ১১ই মার্চ ভাষার দাবিতে কি হয়? ধর্মঘট। ভাষা আন্দোলন কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে? ১৯৯৯ সালে। কেন ২১শে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল? ভাষা আন্দোলন দমন করার জন্য। সর্বদলীয় মাতৃভাষার অধিকার আদায়ের জন্য কি গঠিত হয়? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ২১শে ফেব্রুয়ারির মিছিলে কারা নেতৃত্ব দিয়েছিল? আব্দুল মতিন ও গাজীউল হক। পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপিত হলেও এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন কে? লিয়াকত আলী খান। তদানীন্তন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষা ছিল বাংলা। তারপর পার্ট ২, যুক্তফ্রন্ট। ক্ষমতাসীন কোন দলকে পরাজিত করার লক্ষ্যে যুক্তফ্রন্ট গঠন করা হয়? মুসলিম লীগ। নির্বাচনী জোট যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৪ সালে। যুক্তফ্রন্টের বড় দল ছিল কোনটি? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় ১৯৪৯ সালে। ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন পায়? ২৩৬টি। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের বিজয়কে কি বলে আখ্যায়িত করা হয়? ব্যালট বিপ্লব। বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম কোন রাজনৈতিক জোট গঠিত হয়? যুক্তফ্রন্ট। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন পায়? ৯টি। যুক্তফ্রন্টের নির্বাচনে যে তরুণ নেতা সবার কাছে জনপ্রিয়তা পান তিনি হলেন শেখ মুজিবুর রহমান। কোন কর্মসূচিতে বাংলা একাডেমি প্রতিষ্ঠার কথা উল্লেখ আছে? ২১ দফা। ১৯৫৪ সালে কর নামক একটি জোট জয়লাভ করে। এ জোটের জয়লাভের মূল কারণ কি? বাঙালির ঐক্য। তারপর পার্ট ৩, ৬ দফা আন্দোলন। এক মহান নেতা ৬টি দাবি ঘোষণার পর তা বাঙালি জাতির মুক্তির প্রতীকে পরিণত হয়। এখানে কোন নেতার কথা বলা হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফা দাবির প্রতিক্রিয়ার ফলাফল ছিল ৬৯-এর গণ অভ্যুত্থান। ৬ দফা কর্মসূচি পেশ করা হয় কখন? ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি। ৬ দফা দাবি অনুযায়ী কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র নীতি। ৬ দফা দাবি অনুযায়ী ২ অংশের মুদ্রা ব্যবস্থা কীরূপ হবে? ভিন্ন মুদ্রা।
6 দফা দাবি ছিল মূলত স্বায়ত্তশাসনের দাবি। তৎকালীন পাকিস্তানের বৈদেশিক মুদ্রায়ের বড় মাধ্যম ছিল পূর্ব পাকিস্তানের পাট। তারপর পাট 4, ঐতিহাসিক আগরতলা মামলা। আগরতলা কোথায় অবস্থিত? ভারতে। বিপ্লবী বাঙালি কিসের পাত্র নয়? দমে যাওয়ার। আগরতলা মামলার আসামি ছিল 35 জন। তারপর 69-এর গণ অভ্যুত্থান থেকে আগরতলা মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণ আন্দোলনের ভয়ে ভীত হয়ে কে আগরতলা মামলা প্রত্যাহার করে নেন? আইয়ুব খান। বন্দি অবস্থায় 69-এর গণ অভ্যুত্থানে কে শহীদ হন? সার্জেন্ট জহুরুল হক। কোন ছাত্রনেতা 69-এর গণ অভ্যুত্থানে শহীদ হন? আসাদ। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন কেন? গণ আন্দোলনের চাপে। আগরতলা মামলার উদ্দেশ্য ছিল 6 দফা আন্দোলনকে নস্যাৎ করা। তারপর 70-এর সাধারণ নির্বাচন। আইয়ুব খান কার হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেছিলেন? ইয়াহিয়া খান। পাকিস্তানের পার্লামেন্ট বা সংসদ ছিল 2টি। 1970 সালের নির্বাচনে পাকিস্তানে কোন রাজনৈতিক দল জয়লাভ করে? পাকিস্তান পিপলস পার্টি। 1970 সালের নির্বাচন বাঙালির জাতীয় জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে? বাঙালি জাতীয়তাবাদের উত্থান ঘটে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ কিভাবে সর্বাধিক প্রশস্ত হয়? 1970 সালের নির্বাচনে জয়লাভের মাধ্যমে। সর্বশেষ বাঙালিরা কিভাবে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে? মুক্তি সংগ্রামের মাধ্যমে। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে বাঙালি ছিলেন 22 জন। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের উন্নয়ন তেমন হয়নি কেন? কম অর্থ বরাদ্দ হয়। কত সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হয়? 1956 সালে। পশ্চিম পাকিস্তানে কি পরিমাণ রপ্তানি আয় পাচার করা হয়? $2000 মিলিয়ন। মুক্তিযোদ্ধা হায়দার আলী বলেন, এক ধরনের বৈষম্যের ফলে ভাষা আন্দোলন শুরু হয়েছিল। তিনি কোন বৈষম্যের কথা বলেছেন? সাংস্কৃতিক বৈষম্য। 1970 সালে রাহুল সাহেবের যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হয়। এখানে কোন ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়? প্রশাসনিক। পাকিস্তান রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা কিরূপ ছিল? সর্বময় ক্ষমতার অধিকারী। কোনটির মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়? ছাত্রদের শিক্ষা আন্দোলন। পাকিস্তানিরা কত বছর আমাদের শাসন ও শোষণ করে? 24 বছর। যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ ছিল নিজেদের দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ ও দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি ও পাকিস্তানের 2 অংশের বৈষম্য। 3টেই ঠিক। ছাত্রদের 11 দফার অন্যতম দফা ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ছাত্র বেতন 40% কমানো, রাজবন্দীদের মুক্তি দাবি। এর মধ্যে প্রথম এবং 3 নম্বর সঠিক। সঠিক উত্তর খ। 6 দফা দাবি ছিল মূলত 1 নম্বর স্বায়ত্তশাসনের দাবি, বাঙালির সকল অধিকার আদায়ের দাবি, পূর্ব পাকিস্তানের সরকারের পদত্যাগের দাবি। সঠিক উত্তর 1 এবং 2। সঠিক উত্তর ক। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। 1 নম্বর বাঙালিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। 2 নম্বর নিজেদের লোকদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে। 3 নম্বর পূর্ব পাকিস্তানকে অনিরাপদ রেখে। 3টি সঠিক। সঠিক উত্তর গ। পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম অঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্য ছিল। 1 নম্বর শিক্ষাক্ষেত্রে, 2 নম্বর সামরিক ক্ষেত্রে, 3 নম্বর সাংস্কৃতিক ক্ষেত্রে। 3টি সঠিক। সঠিক উত্তর ঘ। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত। সামরিক ক্ষেত্রে বৈষম্যের কারণে, সরকারি অবহেলার কারণে, প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থানান্তরের কারণে। 3টি সঠিক। সঠিক উত্তর ঘ। তারপর অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। দেখো এখানে এ ধরনের উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। রফিকের বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। বিজয় দিবসের মাত্র 2 দিন আগে বাবার এ আত্মত্যাগ রফিককে ভাবিয়ে তোলে। রফিক দেশ ও তার বাবাকে নিয়ে খুবই গর্বিত। রফিকের বাবার অংশগ্রহণকৃত
যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর 1971 সালে। উদ্দীপকে বর্ণিত যুদ্ধের বিজয় দিবস বলা হয় 16ই ডিসেম্বরকে। তারপর এখানে আরেকটি উদ্দীপক দেওয়া আছে, দেখো। সাইদুর রহমান 1970 সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন। তার সমর্থিত দল জয়লাভ করায় সেদিন তিনি হয়েছিলেন আনন্দে আত্মহারা। সাইদুর রহমানের ভোট দেওয়া নির্বাচনটি বিশেষ গুরুত্ব রেখেছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে। সাইদুর রহমানের সমর্থিত দলটির নাম কি? আওয়ামী লীগ। উক্ত নির্বাচনের ফলাফল ছিল